নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব কাঁচা কলার কোপ্তা। তো আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণটাই হবে নিরামিষ। তো আপনারা চাইলেও আমিষও খেতে পারেন, পেঁয়াজ রসুন দিয়ে, সেটা খুব খেতে ভালো লাগে। তো আমি আজকে রান্না করছি নিরামিষ। তো আমি কাঁচা কলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচা কলা দিয়ে কোপ্তাটা বানাতে পারেন। আমি সব মশলা এখানে অ্যাড করে দেব: ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো, আর আদা বাটা, লঙ্কা বাটা। আপনারা গুঁড়োটাও দিতে পারেন। তো আমি এখন ময়দা দিয়ে দিলাম, যেহেতু এটা আমি ভেজে নেব, সেই জন্য আমি একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে একটু মুচমুচে হয়, কিন্তু ভালো লাগে। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দিলাম। সম্পূর্ণটা ভালোভাবে মেখে নেব। পাঁচ মিনিট মেখে নিলাম ভালো মতো মিক্সড করে। বন্ধুরা, এইভাবে বানালে মাংস ফেল হয়ে যাবে। আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার মাখা প্রায় কমপ্লিট। এখন আমি বলের আকারে বানিয়ে নেব। সুন্দরভাবে হয়ে গেল মাখা। হাতে একটু সর্ষের তেল নেব, বা সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন। আমি সর্ষের তেলই ব্যবহার করলাম। হাতে তেল দিয়ে মাখলে হাতে লাগে না, এই জন্য আমি বলের মতো সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণগুলো বানিয়ে নেব। তো আমার বানানো কমপ্লিট। এখন আমি তেলে একটা একটা করে ছাড়বো। তো আমি আগে পেস্টটা বানিয়ে নেব। প্রথমে দেবো দই, তারপরে দেবো আদা বাটা, লঙ্কা বাটা, আর দেব জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সম্পূর্ণগুলো এড করে লবণও একটু দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে পেস্ট করে রেখে দেব। যতক্ষণ আমার ভাজা হচ্ছে সে ততক্ষণ ঢেকে রাখবো। এখন আমি সম্পূর্ণ ভেজে নিব। আপনারা চাইলে বন্ধুরা একবার হলো এভাবে রান্না করে খাবেন কাঁচা কলার কোপ্তা, দেখবেন জিভে লেগে থাকবে। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু লো হাইয়ে ভাজবেন, না হলে আবার উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচাই থাকবে। তো মিডিয়াম সাইজে দিয়ে ভাজবেন। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন দিচ্ছি জিরা আর সাদা এলাচ দিলাম, আর দিলাম তেজপাতা, আর দুটো বড় বড় সাইজের লাল লঙ্কা, আর দিলাম টমেটো। সম্পূর্ণ ভালোভাবে ভেজে যখনই মশলা থেকে তেল ছাড়বে তখনই জল একটু হালকা দিয়ে দিবেন।
মশলাটাতে হালকা করে লবণ আর হলুদ দিয়ে দিবেন। আর পেস্টটাতে তো লবণ হলুদ দেওয়া আছে, শুধু মশলাটার জন্য আমি যেটা ঢেকে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলা কষানোর জলে তো অল্প করে জল দিয়ে দিলাম। আমরা ভাত দিয়ে খাবো, সেই জন্য একটু ঝোল ঝোল করবো। আর আপনারা রুটি দিয়ে খেলে একটু মাখা মাখা করলেও হবে। তো আমি একটু হালকা করে ঝোল করব। আমার জল ফুটে গেছে, তখন সবগুলোই দিয়ে দিলাম। লাস্ট পর্যন্ত এখন দিতে হবে গরম মশলা আর একটু ঘি, তাহলে হয়ে গেল কমপ্লিট। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। এইভাবে নিরামিষ কোপ্তা বানালে সবাই বাড়ির চেটেপুটে খাবে। আমার ভিডিওটি এইটুকুই, পরের ভিডিওতে আবার আসছি।